আসসালামু আলাইকুম আপুর, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কোরবানির ঈদের সময় সবচাইতে কষ্টের কাজ হচ্ছে ভুঁড়ি নেওয়ার কাজটা। যতক্ষণ পর্যন্ত এই ভুঁড়ির কাজটা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত মনে হয় অনেক কাজ বাকি আছে। তো আলহামদুলিল্লাহ এইবার আমার ভুঁড়িটা নিতে বেশি কষ্ট হয়নি। আমি একেবারে সুন্দরভাবে ভুঁড়িটা নিয়ে নিয়েছি। একদিকে চুলার মধ্যে গরম পানি আর আরেকদিকে আমি ক্লিন করার কাজে ব্যস্ত। একটা করে গরম পানিতে ভালোভাবে ভিজিয়ে নিই আর আরেকদিকে ভুঁড়িটা পরিষ্কার করে নিয়েছি। তো এই তো আমার ভুঁড়ি সবগুলোই পরিষ্কার হয়ে গেছে, গরুর ভুঁড়ি। আর এইগুলা পাঠিয়েছে আমার আম্মু। তো প্রতি বছর কোরবানি দেওয়ার পর ভাগে যতটুকু ভুঁড়ি পড়ে আমার বাসায় পাঠিয়ে দেয় বলতে ওরা কেউ আসতে পারে না। সেটা হচ্ছে আমার দুই ভাই, ছোট দুই ভাই সকাল থেকে কোরবানির কাজে ব্যস্ত থাকে। তো যারা যারা কোরবানি দাও তারা অবশ্যই বুঝো যে কি কত কষ্ট হয়, কত দায়িত্ব থাকে ওদের। এমনিতে তো সব কিছু সকাল থেকে কাটাকাটি কোরবানির কাজে ব্যস্ত, তারপরে আবার মাংস এক এক বাসায় দিয়ে আসার কাজেও ব্যস্ত থাকতে হয়। তো আমার ভাসুরের ছেলে আলহামদুলিল্লাহ বড় এখন, তো 4-5 বছর যাবতীয় ও আমার এই কষ্টের কাজটা আমাকে করে দেয়, আমাকে হেল্প করে দেয়। আমার বাসা থেকে মাংসটা এনে দেয়। তারপরে তো এইবার আমার মাংসটা আনতে আনতে একটু দেরি হয়েছে। মাংসটা বলতে শুধু ভুঁড়িটাই আনিয়েছি। তো ভুঁড়িটা আনিয়েছি বলতে তোমরা ভেবো না যে আমার বাসা থেকে মাংস দেয়নি, না, অবশ্যই মাংসটা দিয়েছে, কিন্তু আমি আনাইনি। কারণ আমার ফ্রিজের মধ্যে ইতিমধ্যে ফ্রিজটা বুকিং হয়ে গেছে, জায়গা নেই। আলহামদুলিল্লাহ এইবার বলতে না, প্রতি বছরই মামা শ্বশুর, চাচা শ্বশুর, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা, আমার মেয়ের, ছোট মেয়ের, বড় মেয়ের, ওদের ফ্রেন্ডদের বাসা থেকে, সব বাসা থেকে মাংস চলে আসে আমার বাসায়। আর এইবার জায়গা নেই, যার কারণে আমার বাসা থেকে মাংসগুলো আমি আনাইনি, শুধু ভুঁড়িগুলি আনিয়েছি। আর হচ্ছে এই তো ভুঁড়িগুলি আনিয়ে নেওয়ার পরে সব কিছু আমি পরিষ্কার করে নিলাম। কারণ হচ্ছে এই ভুঁড়ির যেই একটা স্মেল, সেই স্মেলটা খুবই খারাপ লাগে, যদিও খেতে অনেক মজা, অনেক স্বাদ। তো এটার কাজ কিন্তু অনেকই দুর্গন্ধযুক্ত, যদিও আমাদের মহিলাদের অভ্যস্ত হয়ে গেছে এই কাজগুলো করতে করতে। কিন্তু আমার ছোট মেয়েটা খুবই অসুস্থ হয়ে গেছে এই গন্ধে। কিন্তু আমার ছোট মেয়েটা বাসা থেকে বেগে চলে গেছে বলতে ওর ফুপুদের বাসা চলে গেছে। ও টিকতে পারছিল না, ওর ফুপুদের বাসা হচ্ছে সামনেই, কাছেই। ওর বাবার সাথে চলে গেছে, বলছে আমি এখানে থাকবো না, তোমার এই গন্ধে আমি ভাল লাগছে না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও। তো ওর বাবার সাথে চলে গেছে। চলে যাওয়ার পর আমি তো ভালোভাবে ধুয়ে টুয়ে সব কিছু গরম পানি দিয়ে সব কিছু ক্লিন করে নিলাম। আর এইদিকে মামা শ্বশুরদের বাসা থেকে মাংস আসছে। ওদের বাসা থেকে সবসময়ই একটু লেট করে আসে, কারণ ওদের বাসাটা একটু দূর। প্রতি বছরই আসতে আসতে সবারই আত্মীয় স্বজন থাকে, হয়তো কারো বাসায় কম, কারো বাসায় বেশি। তো ওদের আসতে আসতে দেরি হয়, কারণ ওদেরও আত্মীয় স্বজন অনেক আছে, হয়তো সব বাসায় দিতে দিতে দেরি হয়ে যায়, এইভাবেই দেরি হয়ে যায়। তো এই তো সন্ধ্যার সময় নিয়ে আসছে মাংসগুলা। তো মাংসগুলো আনার পর মাংসগুলো ধুয়ে টুয়ে রেখে তারপরেই আমি উজুরিতে হাত দিয়েছি। উজুরি বলতে অনেকে হয়তো উজুরি বলো, অনেকে হয়তো ভুঁড়ি বলো, যে যেই নামেই ডাকো, কিন্তু খাওয়ার স্বাদ একটাই। তো এই তো আমি উজুরি বলি, কিন্তু ভুঁড়ি বলে শুরু করেছি, তাই ভুঁড়িটাই বলার চেষ্টা করছি। যাই হোক, এইদিকে যে মাংসটা ধুয়ে রেখেছিলাম সেই মাংসগুলা আমি এই পাতিলের মধ্যে ছেড়ে দিলাম। আর এই পাতিলটা ধোয়া হয়নি বলতে সকালে যে রান্নাটা করেছিলাম তাতে একটুখানি ঝোল ছিল, তরকারি ছিল। সেই ঝোলটা মেয়েকে বলেছিলাম যে একটা বাটির মধ্যে ঢেলে রাখতে, যেহেতু আমার হাত ভালো ছিল না। তো মেয়ে সেই পাতিলের মধ্যে সব মশলা টশলা, পেঁয়াজ সব কিছুই দিয়েছে, শুধু আমি মাংসটা ছেড়ে দিয়েছি। তো আমার মেয়ে আজকে অনেকটা হেল্প করেছে, আমার সাথে সাথে অনেক কিছুই করেছে। আর এই তো মাংস দিয়ে দিলাম। কালকে ননাসের বাসায় দাওয়াত, ওরা আগে থেকেই দাওয়াত দিয়ে রাখে। ঈদের পর দিন অবশ্যই ওদের বাসায় যেতে হয়, তাই রাত্রে করে মাংসটা একটু জাল দিয়ে নিব। আর সব সময় তোমাদের ভাইয়া বলে যে জুড়া মাংস খাবে,
তো ঝুরা মাংসটা এখন মনে হয়, আমার কাছে মনে হয় কোনো বাড়িতেই করা হয় না তেমন। হাতের যে একটা ঝুরা মাংসের স্বাদ সেটা এখন কোনো জায়গায় পাওয়া যায় না। কারণ হচ্ছে আগের ফ্রিজ ছিল না আগের মানুষদের, কারো সবার বাসায় না, কারো কারো বাসায়, বেশিরভাগ মানুষের বাসায় ফ্রিজ ছিল না, অল্প মানুষের বাসায় ফ্রিজ ছিল, যার কারণে ঝুরা মাংসটা এখন তো সবার বাসায় ফ্রিজ থাকে, এজন্য আর ঝুরা মাংসটা করে না, সবাই রেখে দেয়, সংরক্ষণ করে রেখে দেয় ফ্রিজে। তো এই জন্য আমার হাজব্যান্ড বলছিল যে ঝুরা মাংস খাবে। তো আমি ঝুরা মাংস করার জন্যই রাত্রেবেলাতে মাংসটা ভেজে রেখেছি। তো এটা 2-3 বার জাল দিলেই ঝুরা মাংস হয়ে যাবে। আর এই তো সকালবেলা উঠেই তোমার ভাইয়া বলছে প্রতি কোরবানির ঈদের সময়, প্রতি কোরবানির ঈদে না, রোজার ঈদের সময় দেন, কোরবানির ঈদের সময় একটু স্বাদ করে খাওয়া হয়, কারণ মাংসটা বেশি থাকার কারণে। তো এই তো তোমাদের ভাইয়া বলছিল যে সকালে খিচুড়ি জাল দেওয়া খাবে। তো খিচুড়ি জাল দেওয়া খাবে সেজন্য আমি মাংসটা গরম করে খিচুড়িটা জাল দিয়েছি। জাল দেওয়ার পরে তোমাদের ভাইয়াকে আবার বেড়ে দিয়েছি যে খিচুড়িটা খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়ার পরে আবার আমি চুলায় গরম পানি বসিয়েছি, কারণ আমি খিচুড়ি বলতে না, আমি সকালে 2টো রুটি ছাড়া আর কিছুই খেতে পারি না। আমার 1 কাপ চা আর রুটি হলেই হয়ে যায়। তো সেজন্য আবার ছেলেটাও খাবে খিচুড়ি, বাচ্চা বাচ্চা মানুষ খিচুড়ি কয়বার খায়, সেজন্য কালকে ঈদের দিন ওকে খাওয়াই দিয়েছি। তো এখন আর খাওয়াবো না। এখন আমরা সকালবেলায় মা, মেয়ে, ছেলে মিলে সবাই রুটি দিয়ে নাস্তা করব। তো এই জন্য আমি আবার কয়েকটা রুটি বানিয়ে রাখলাম। আর যেহেতু এখন ঈদের পর দিন আজ ননাসদের বাসায় যাব, তাই আবার টুকিটাকি কাজগুলো তাড়াহুড়ো করে সেরে নিচ্ছি। রুটি বানানোর পর ছেলে আবার দুধ খাবে বলছে, তো দুধটাও একটু জাল দিয়ে নিব। দুধটা জাল দেওয়ার পর আবার আমি ফুটানো পানি খাই, সেই ফুটানো পানিটাও আমি 2 দিন যাবৎ ফুটিয়ে রাখছি না, ভীষণ গরম পড়েছে, ফুটানো পানিটা খাওয়া হচ্ছে না। তো এই জন্য ভেবেছি যে টুকিটাকি কাজগুলো সেরে তারপরে ননাসের বাসায় যাব। তো ওরা কাছেই থাকে, ওদের বাসায় হেঁটে হেঁটে যাওয়া যায়, কিন্তু তোমরা তারপরে নেক্সটের ভিডিওটা আমার সাথে থেকো, আমি তোমাদের সব কিছুই শেয়ার করব। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, যদি তিল পরিমাণ কারো ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো প্লিজ। তোমাদের কাছে এটাই আমি বারবার বলি, এটাই তোমাদের কাছে আমি চাই, আর কিছুই চাই না। তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও, এতেই আমার অনেক খুশি, এতেই আমি অনেক আনন্দিত। তো এই তো সকালবেলা উঠেই আমি যে রুটি বানিয়ে নিলাম। রুটি বানানোর ঝামেলাটাও কম না, জীবনটা পুরাই তেজপাতা হয়ে গেছে। তেজপাতা বলতে শুধু তেজপাতা না, বলতে পারো ধনিয়া পাতা, কারণ তেজপাতা তো তোমার 2 টুকরা করলে করতে পারো, না করলে নাই, পুরো আনামটাই দেওয়া যায়। মাঝে মধ্যে যার যার ইচ্ছা, এটা কেউ আনাম দেয়, কেউ টুকরা করে দেয়, কিন্তু ধনিয়া পাতা হচ্ছে তোমার একেবারে ঝাঁকানাকা করে ধুবা, বাছার পর ঝাঁকানাকা করে ধুয়ে তারপরে তোমার বটি দিয়ে একেবারে কুচি কুচি করে কেটে তরকারিতে দাও, ডালে দাও, ভাজিতে দাও, যেটা মন চায় সেটাই দিতে পারো। সেই রকম জীবনটা তেজপাতা হয়ে গেছে, একেবারে ঝাঁকানাকা হয়ে গেছে জীবনটা। যেইভাবে মন চায় সেইভাবেই পরিশ্রম করে যাচ্ছি। তেজপাতার মতো তো ছিল, এখন ধনিয়া পাতা হয়ে গেছে। তো এই যে দেখো, ঝাঁকানাকা করে রুটিটা বানিয়ে নিলাম। কি করব, পরিশ্রমের মধ্যেও একটু আনন্দ পেতে চাই, কিছু করার নাই। জীবনটার মধ্যে যদি নিজের ইচ্ছায় আনন্দ না পাও, তাহলে কোনো কিছু করে শান্তি পাবা না। নিজের ইচ্ছায় নিজের মনটাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবে, এছাড়া আর কিছুই করার নাই। কারণ জীবনে পরিশ্রম থাকবে, অনেক কিছুই থাকবে জীবনটাকে উপভোগ করার মতো,
জীবনটাকে যেভাবে সাজিয়ে নিবা সেভাবেই হবে। তো অনেক কাজ করার ফাঁকেও একটু আনন্দ পেতে চাই, নিজেই আনন্দ পেতে চাই, কিছু করার নাই। আর এখন বর্তমানে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি, তোমাদের সাথে শেয়ার করে একটু ভালো লাগে। আমি সবসময় ভিডিওটা করার সময়, ভয়েসটা দেওয়ার সময় আমি ভাবি যে তোমাদের সাথে আমি কথা বলছি, তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি, মানে তোমাদের কাছে এই কথাগুলো বলছি, তোমরা আমার কথাগুলো শুনছো, এই সব কথা নিয়েই আমার চিন্তা হয়। কারণ অনেকটাই ভালো লাগে, সেটা বোঝানোর মতো ক্ষমতা নাই। যেটা আমার মনে হয় সেটা তোমরা হয়তো বুঝতে পারবা না। আর যারা এই কাজগুলা করে থাকো, মানে যাদের পেজ আছে, যারা ভিডিও নিয়ে কাজ করে থাকো, তারা হয়তো একটুখানি আমার মতোই চিন্তা ভাবনা করো। এই তো আমার রুটি বানানো শেষ হয়ে গেছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কথাই বললাম, অনেক কাজ করলাম। তোমরা আমার এই যে কাজে আমার কথায় বিরক্ত বোধ করো না। যদি কারো খারাপ লাগে তাহলে তোমাদের কাছে ক্ষমা চাই, ক্ষমার দৃষ্টিতে দেখবে। যদি কোনো সময় ভুল ভ্রান্তি হয়ে থাকে, কোনো কথায় ভুল করে ফেলি, কারণ তোমাদেরকে এখন আমার পরিবারের সদস্যই মনে করি। যেহেতু আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা কমেন্ট করো, লাইক দাও, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগে। তো এই তো, তোমাদের কাছে আর কিছুই চাওয়ার নেই, তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও প্লিজ। তোমাদের সাথে অনেক কথাই বলি, মাঝে মধ্যে কথার লাইন হারিয়ে ফেলি, কারণ এত কথা বলার অভ্যাস ছিল না। তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করার সাথে সাথে কথার অভ্যাসটা হয়ে গেছে। কারণ ভিডিওটা শেয়ার করলে অবশ্যই কথা বলতে হবে, কথা বলার মধ্যেই তোমাদের আনন্দ। কারণ আমরা যদি কথা না বলি, আমি যদি কথা না বলি, তাহলে তো আর তোমরা শোনার মতো কিছু থাকে না। তাই তোমাদের সাথে অনেক কিছু নিয়ে আলাপ করি, অনেক কিছু নিয়ে কথা বলি। আর তোমাদের কাছে আমি বলেছি যে তোমাদের সাথে আমার কথা বলতে, মানে এইগুলা শেয়ার করতে খুব ভালো লাগে। তো এই তো, এই যে রুটি বানানো শেষ হয়ে গেছে। আর এই যে ভাজা মাংস মনে করো রাত্রেতে ভেজে রেখেছি, এই রাত্রে থেকে খাওয়া শুরু হয়েছে। এখন রুটি দিয়ে খাবো। ছেলের দুধ গরম করে নিলাম, গরম করে নেওয়ার পরে ফুটানো পানির জন্য পানি বসিয়ে রাখলাম, কারণ আমি ফুটানো পানিটাই ইউজ করি ডালের মধ্যে। কারণ আমার ডাল